করা কোরআন নামাজের মাধ্যমে আমরা শ্রবণ করেছি। হাফেজে কোরআনরা তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা সবগুলো সর্বপ্রথম তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনের নিচে যত আম্বিয়া کرام আলাইহিমুস সালাম গুজরান হয়ে গেছে, আল্লাহ সকলের আরওয়াতে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, খুলাফায়ে রাশিদিন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিনের ওয়াফাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যেখানে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। রব্বুল আলামিন সকলের রূহের মাগফিরাত কামনা করে বকশিশ করে দিলাম, আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ পবিত্র মাহে রমজানের ওসিলা করে তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দিন। রব্বুল আলামিন আমরা নামাজ পড়ে আপনার কাছে ফরিয়াদ করি, দোয়া করি। আল্লাহ তাআলা তারা তোমার দোয়া করতে পারে না, ইবাদত করতে পারে না। এই দুনিয়ার থেকে জানি না নেকির পাল্লা ভারী করেছে নাকি গুনার পাল্লা ভারী করে গেছে। রব্বুল আলামিন তাদের পক্ষে ক্ষমা চাওয়ার মতো তো আমল ছাড়া আর কেউ নাই। রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের ওসিলা করে তাদের পক্ষ হইতে ক্ষমা প্রার্থনা করতেছি, আপনি তাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন তাদের কবরগুলো জান্নাতের বাগিচা বানিয়ে দেন। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছেন, অনেকের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, অনেকের আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আর যারা অসুস্থ রোগগ্রস্ত আছে, আল্লাহ তাদেরকে শিফায়ে কুল্লিয়া দিয়া দিন। আল্লাহ তাদের শারীরিক মানসিক দৈহিক ভাবে সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এই পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় হয়ে যাচ্ছে, আল্লাহ আমরা যেন আমাদের নিজেদের গুনাহ মাফ করাতে পারি, আল্লাহ সেই তৌফিক ইনায়েত করে দিন। আমাদের পবিত্র মাহে রমজানের রোজাগুলি আপনি কবুল করে নিন। আল্লাহ সালাতুত তারাবিহগুলি কবুল করে নিন। আল্লাহ কোরআন শরীফের তেলাওয়াতগুলো কবুল করে নিন। আল্লাহ সেহরি ইফতারিগুলি কবুল করে নিন। রব্বুল আলামিন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ ইফতারির ইন্তজাম করেছেন, সেহরির ইন্তজাম করেছেন, সালাতুত তারাবির ইন্তজাম করেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন। তাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। তাদের আহল পরিবার পরিজন সকলদেরকে মাফ করে দিন। যারা কবরবাসী হয়েছে সকলকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন মেহেরবানি করে খাস করে আল্লাহ এই মসজিদে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠা করেছে, মসজিদের খেদমত করেছে, আল্লাহ সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাদের অর্থ শ্রমকে আপনি কবুল করে নিন। তাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দিন। যারা কবরবাসী হয়ে গেছে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মসজিদ কিয়ামতের ময়দানে সকলের জন্য নাজাতের ব্যবস্থা বানিয়ে দিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার একজন বান্দা পিন্টু ভাই তার পোতা আফ্রিদির জন্মদিন উপলক্ষে দোয়ার ইন্তজাম করেছেন, দোয়া চেয়েছেন, খাবারের ইন্তজাম করেছেন। আল্লাহ তাআলা মেহেরবানি
করে তার মনের মাকসাদকে পূর্ণ করে দিন। আর এই শিশু পোতাকে আপনি কবুল করে নিন। আল্লাহ সকল প্রকার বিপদ বালা মুসিবতগুলো আপনি দূর করে দিন। রব্বুল আলামিন সকল প্রকার রোগ ব্যাধি থেকে শিফায়ে কুল্লিয়া দিয়ে দিন। ও মালিক মেহেরবানি করে আমরা যারা আপনার আলিশান দরবারে হাত তুলেছি, অনেকে বিপদগ্রস্ত ঋণগ্রস্ত, আল্লাহ সকলের বিপদ মুক্ত করে দিন। আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দিন। মেহেরবানি কলকারখানা ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত নাযিল করে দিন। আল্লাহ জমিনের ফসলের মধ্যে বরকত নাযিল করে দিন। আল্লাহ পবিত্র মাহে রমজানের ওসিলায় সারাটি বছরের জন্য হালালের রিজিকের দরজা প্রশস্ত করে দিন। আল্লাহ তাআলা যে সমস্ত মা বোনেরা এই মসজিদ আল্লাহর ঘরে দান করেছে, আল্লাহ এই দানের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান বৃদ্ধি করে দিন। রব্বুল আলামিন সেই সমস্ত মা বোনদেরকে রাবিয়া বসরির কাতারে শামিল হওয়ার তৌফিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিনদার পরেজগার নেককার হিসেবে কবুল করে নিন। আল্লাহ সকলের দিলে আপনার ভয় নবীর মহব্বত পয়দা করে দিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার দুইজন বান্দা এই মসজিদে 10 দিনের জন্য ইতিকাফ করেছেন, আল্লাহ তাদের মনের মাকসাদগুলো পূর্ণ করে দিন। রব্বুল আলামিন তাদের ইতিকাফকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাদের ইতিকাফের বরকতে পুরো এলাকাবাসীকে আপনি কবুল করে নিন। সকলকে দিনের পথে চলার তৌফিক দিন। জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। জান মালের মধ্যে বরকত নাযিল করে দিন। আল্লাহ তাআলা ইতিকাফকারীদের মনের সকল নেক মাকসাদ পূর্ণ করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমরা যারা আপনার আলিশান দরবারে হাত তুলেছি, আল্লাহ অনেকের মনের ভিতরে নেক মাকসাদ রয়েছে যেগুলো প্রকাশ করতে পারে না। আপনি তো সামিউন বাসীর অন্তর্যামী আল্লাহ, আপনি মনের সকল নেক মাকসাদগুলো আপনি পূর্ণ করে দিন। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে কোরআন ওয়ালা দিনদার নামাজি বানায়া দিন। আল্লাহ তাআলা আপনার সুন্নতের সুন্নত মোতাবেক আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে, আগামী রমজান পাবো কিনা আমরা জানি না। আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিন। আল্লাহ বাকি 11টি মাস যেন আপনার ভয় নিয়ে নবীর মহব্বত নিয়ে আপনার দিনের পরে চলতে পারি সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এই বাংলাদেশকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা যে সমস্ত দিনের মুজাহিদরা সংসদে গেছে, আল্লাহ তাদের জবান দিয়ে কোরআনের বলিষ্ঠ কথাগুলো আপনি বাহির করে দিন। রব্বুল আলামিন আগামী দিন মৃত্যুর আগে যেন আমরা এই দেশে ইসলামী শাসন করতে পাই, কোরআনের রাজ থেকে যেতে পারি সেই তৌফিক দান করে দিন। আল্লাহ কোরআনের বরকত আমাদের সকলকে আল্লাহ দান করুন। আল্লাহ কোরআনের বরকত যেন আমরা সকলে উপভোগ করতে পারি সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে দিন। আল্লাহ তাআলা দেশে প্রবাসী আল্লাহ যারা যেখানে আছে সকলের জন্য শান্তি নিরাপত্তার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা খাস করে এলাকা থেকে যে সকল সন্তানরা প্রবাসী আছে, আল্লাহ তাআলা তাদের শান্তি নিরাপত্তার ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ তাদেরকে দিনের পথে চলার তৌফিক দিন। তাদের আয় রোজগারের মধ্যে খায়ের বরকত নাযিল করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল